GPT-4 লঞ্চ হওয়ার আগেই পুরো বিশ্ব মাতিয়ে তুলেছে। কি আছে এমন GPT-4-এ যার কারণে পুরো বিশ্বে আলোড়ন সৃষ্টি হচ্ছে? GPT-4 জিপিটি মডেলে মাল্টি মোডাল কার্যকারিতা নিয়ে আসে। এটি GPT-4-কে শুধুমাত্র টেক্সট বেস নয়, ছবিও পরিচালনা করতে দেয়। যদিও এই মুহূর্তে এটি শুধুমাত্র টেক্সট বেস সাড়া দিতে পারে। এটির এই কার্যকারিতা যা মাইক্রোসফট একটি সাম্প্রতিক এআই ইভেন্টে বলেছিল যে অবশেষে GPT-4-কে এআই চ্যাটবট মডেলে ভিডিও ইনপুট প্রক্রিয়া করার অনুমতি দিতে পারে। মূলত GPT-3 টেক্সট বেসড কাজ করত, কিন্তু ভবিষ্যতে GPT-4 ইমেজ, ভিডিও, মিউজিক বেসডও কাজ করতে পারবে। এই আপগ্রেডগুলি চ্যাটজিপিটি এর সাথে বিং-এর জন্য বিশেষভাবে প্রাসঙ্গিক, যা মাইক্রোসফট নিশ্চিত করেছে। সার্চ ইঞ্জিনগুলিকে যথাসম্ভব নির্ভুল হতে হবে এবং টেক্সট, ইমেজ, ভিডিও এবং আরও অনেক কিছু সহ একাধিক ফরম্যাটে ফলাফল প্রদান করতে হবে। এই আপগ্রেডগুলি একটি বিশাল পার্থক্য তৈরি করে। মাইক্রোসফট একটি মাল্টিমোডাল এআই তৈরি করার জন্য তার উচ্চ আকাঙ্ক্ষা স্পষ্ট করেছে। GPT-4 ছাড়াও মাইক্রোসফট ভিজুয়াল চ্যাট জিপিটি টুলেও কাজ করছে, যা ব্যবহারকারীদের চ্যাট জিপিটি এর ছবি আপলোড করতে দেয়। প্রতিযোগিতার সাথে তাল মিলিয়ে চলতে মাইক্রোসফটেরও এই মাল্টিমোডাল কার্যকারিতা প্রয়োজন। মেটা এবং গুগলের এআই উভয় সিস্টেমেই ইতিমধ্যে এই বৈশিষ্ট্যটি রয়েছে, যদিও জনসাধারণের জন্য তা উপলব্ধ নয়। GPT-4 এর জন্য একটি সাম্প্রতিক বিকাশকারী লাইভ স্ট্রিম চলাকালীন OpenAI এর প্রেসিডেন্ট এবং সহ-প্রতিষ্ঠাতা গ্রেগ ব্রকম্যান মাল্টিমোডাল ক্ষমতা সহ আপডেট করা ভাষা মডেলের কিছু নতুন বৈশিষ্ট্য দেখান, যেখানে একটি ইমেজ এবং এমনকি ওয়েবসাইট তৈরি করার প্রসঙ্গ সরবরাহ করে। ডেমোর এই অংশে ব্রকম্যান ডিসকর্ডে একটি ছবি আপলোড করেছেন এবং GPT-4 বট এটির একটি সঠিক বিবরণ প্রদান করতে সক্ষম হয়েছে। যাই হোক, তিনি চ্যাটবটকে একটি ক্যামেরা ধারণ করা কাঠবিড়ালের ছবি কেন মজার ছিল তা ব্যাখ্যা করার জন্য বলেছিলেন। GPT-4 তার উত্তরে বলেছিল, এটি একটি হাস্যকর পরিস্থিতি কারণ কাঠবিড়ালিরা সাধারণত বাদাম খায় এবং আমরা আশা করি না যে তারা ক্যামেরা ব্যবহার করবে বা মানুষের মতো আচরণ করবে। যদিও এটা যথেষ্ট ছিল, ব্রকম্যানের পরবর্তী ডেমোটি আরও চিত্তাকর্ষক ছিল। এটিতে তিনি একটি নোটবুকে হাতে লেখা কোডের একটি ছবি তুলেছিলেন, এটি GPT-4-এ আপলোড করেছিলেন এবং চ্যাটজিপিটি তখন ছবির বিষয়বস্তু থেকে একটি সাধারণ ওয়েবসাইট তৈরি করতে সক্ষম হয়েছিল। একবার GPT-4 বাস্তব জগতে বিকাশকারীদের দ্বারা পরীক্ষা করা শুরু হলে আমরা সম্ভবত ভাষা মডেলের সর্বশেষ সংস্করণটিকে সীমাতে ঠেলে এবং আরও বেশি সৃজনশীল কাজের জন্য ব্যবহার করতে পারব। আপনি যদি চ্যাটজিপিটি এর সাথে বিং ব্যবহার করেন, অভিনন্দন, আপনি এই পুরো সময়ে গোপনে GPT-4 ব্যবহার করছেন। এটিও প্রতিমান হয় যে ডুওলিঙ্গো থেকে আইসল্যান্ড সরকার পর্যন্ত বিভিন্ন সত্তা তাদের বিদ্যমান পণ্যগুলিকে বাড়ানোর জন্য GPT-4 API ব্যবহার করছে। বিং ছাড়াও OpenAI বলেছে যে এটি চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারীদের জন্য এবং API ব্যবহারকারী ডেভেলপারদের জন্য GPT উপলব্ধ করবে। তাই আপনি যদি GPT-4 ব্যবহার করতে চান, তাহলে প্রথমত আপনাকে অর্থ প্রদান করতে হবে আপাতত।